নমস্কার, আমি শুভাশিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস। তো ফ্রেন্ডস, আজ 2 জানুয়ারি 2024। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালোভাবে কাজ করুন, ট্রেডিংটাকে একটা বিজনেসের মতো করে দেখুন, ট্রেডিংটাকে গুরুত্ব দিয়ে করুন, দেখবেন প্রফিট আস্তে আস্তে হবে। আর আপনার 2023 কেমন কাটলো যদি একটু কমেন্টে জানানো সম্ভব হয় তো অবশ্যই জানান যে আপনি প্রফিটে রয়েছেন নাকি লসে রয়েছেন 2023-এ। তো চলুন আজকের ভিডিওতে আমরা একটা স্টক আলোচনা করব। সেই স্টকটা নিয়ে, যে স্টকটা আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানাচ্ছে। তো দেখুন, প্রেস্টিজের এই স্টকটা নিয়ে আমি বলেছিলাম আগে, তো ফ্ল্যাগ প্যাটার্ন বানাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই স্টকটাকে ভলিউমের সাথে অ্যানালাইসিস করব, কারণ স্টকটা দেখুন ওপরের সাইডে কিন্তু ফ্ল্যাগটাকে ব্রেক করেছে, 1 নম্বর উইকলি চার্টে ব্রেক করেছে, দেন তারপরে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, যেটা আগের দিনের মার্কেটে আমরা দেখেছি। তো তারপর ওপর থেকে কিছুটা একটা রিজেকশন আসার মতো দেখতে পাচ্ছি আমরা। তো সম্পূর্ণটা আমরা ভলিউম অ্যানালাইসিসের মধ্য দিয়ে দেখব যে কি ঘটতে পারে এখানটাতে, আর এটা হওয়ার পরে কী রকমভাবে আমরা আমাদের স্টেপ নেব। কারণ এই স্টকটা যদি এখান থেকে ব্রেক দেয়, সাস্টেন করে, তাহলে কিন্তু একটা বড় র্যালি আমরা পাবো। কারণ দেখুন, এই স্টকটা তার যে র্যালিটা শুরু করেছিল, যেখানে আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি না, সেই র্যালিটা কিন্তু শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আপনার ওই 600 লেভেল থেকে। দেখুন, এই 600 লেভেল থেকে, বাট র্যালি একদম গিয়ে শেষ করেছে 1200 লেভেল। অর্থাৎ একদম টানা যেভাবে পটপট করে বেড়ে না টাকাকে পুরো ডবল করেছে। তো সেই হিসাবে এই জায়গাতে ব্রেক দেওয়ার পরেও কিন্তু একটা ভালো র্যালি আমরা দেখতে পাবো। তো তার থেকে আমরা ভালোভাবে এখানটাতে কি ঘটছে আগে ভলিউমের সাথে ক্যান্ডেল অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আর যদি ফ্রেন্ডস আপনি চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ এই টাইপের ইনফরমেশানগুলো মিস করলে কিন্তু খুবই একটা বড় ভুল হবে আমার মতে। কারণ আমরা অনেক কষ্ট মেহনত করে কিন্তু স্টকগুলোকে আইডেন্টিফাই করি, দিয়ে আপনাদের সামনে তুলে ধরি। তো দেখুন, ফার্স্ট আমরা যদি ভলিউমের সাথে ক্যান্ডেলটাকে অ্যানালাইসিস করে দেখব স্টেপ বাই স্টেপ যে কী ঘটছে। তো ফার্স্ট আমরা বোঝার চেষ্টা করব যে আমি কি করেছিলাম না, এই যে ইয়েলো কালারের যেটা আছে ওটাকে না ফ্ল্যাগ টেনেছিলাম, ফ্ল্যাগ ছিল। আর এখানে এই যে হোয়াইট রঙের যে বক্সটা আছে, এই যে বক্সটা, এটা কি ছিল না, আমার একটা সাপোর্ট জোন ছিল, আমার এন্ট্রি পয়েন্ট ছিল এই জোনটাতে, ঠিক আছে? যেই জোনটা থেকে আমি আমি মার্কেট যখন এরকম লেভেলে ছিল, এই জায়গাতে ছিল, তখন থেকে আমি ভিডিওতে বলে আসি, এর আগের ভিডিওগুলোতে যদি না দেখে থাকেন তো দেখতে পারেন, ঠিক আছে? তো দেখুন, এবার এই জোনটাকে তো সাপোর্ট নিয়ে মার্কেট ওপরের দিকে যাচ্ছে। এই জোনটাকে একটু সাপোর্ট নিয়ে আমি যদি একটু লাইনটা বড় করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন, এই জোনটাতে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এবার আমরা যে উইকলি চার্টে যে ফ্ল্যাগ ড্র করেছিলাম, এই যে ইয়েলো কালারের যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে ব্রেকও দিয়েছে। দেওয়ার পরে দেখুন, তার পরের দিনের আপনার 29শে ডিসেম্বর ভালো বেড়েছে উপরের দিকে, আর আপনার 1 জানুয়ারিও দেখুন স্টকটা কিন্তু দেখুন ভালো উপরের দিকে গেছিলো এবং হাই বানিয়েছিল 1212, এই লেভেলে কিন্তু তারা হাই বানিয়েছিল। বাট আমরা ফাইনালি কি দেখছি না, এই যে স্টকটা 1 জানুয়ারি দেখুন এরকম লেভেলে হাই বানিয়ে তারপর নিচের দিকে চলে আসে। তো এবার এই জায়গাটাতে আমরা কি দেখছি না, তার প্রিভিয়াস টাইমেও কিন্তু এখান থেকে একটা বড় রিজেকশন এসেছিলো। বড় রিজেকশনের কারণে মার্কেটটা কতটা উপর থেকে দেখুন নিচে নেমে এসেছিলো, তারপর মার্কেট কিন্তু পটপট করে নিচে চলে যায়। তো এবার সবথেকে বড় প্রশ্ন যে এখানটাতে কি হতে পারে, আর আমরা কীভাবে এই মুভটাকে ক্যাপচার করতে পারবো, নিজেদের প্রফিট ক্যাপচার করে নিজেরা প্রফিট করতে পারবো। তো দেখুন, এই জায়গাটা আমাদেরকে এবার ক্যান্ডেলের সাথে ভলিউমটাকে অ্যানালাইসিস করতে হবে। যে একটা ফার্স্ট আমরা কি দেখলাম না, এই যে 1200 লেভেলটার ওপরে কিন্তু একটা সেলিং প্রেসার আছে, ঠিক আছে? তো এই যে ক্যান্ডেলটা যখন 1200-র উপরে গিয়ে এখানে সাস্টেন করতে পারছে কিনা আমাদেরকে ফার্স্ট দেখতে হবে। যদি এই 1200 লেভেলের ওপরে গিয়ে প্রাইসটা সাস্টেন করে যায়, তাহলে কিন্তু পসিবিলিটি বলছে এরপর কিন্তু আস্তে আস্তে মার্কেটটা আরও উপরের দিকে হাই বানানোর চেষ্টা করবে। 1 নম্বর। সেকেন্ড, আমরা যদি ক্যান্ডেলটাকে দেখি, যে ক্যান্ডেলটা দেখুন আমরা ডেলি ক্যান্ডেলে দেখছি, এই যে ক্যান্ডেলটা, আমি যদি এটাকে সব মানে ড্রয়িংগুলোকে মুছে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমরা কি যে ডেলিতে দেখছি। তো ডেলিতে দেখার পরে আমরা কি দেখলাম, ভলিউমটাও কিন্তু দেখুন আগে এই ক্যান্ডেলের নিচের ভলিউমটাও দেখুন কিন্তু তার যে প্রিভিয়াস যে ক্যান্ডেল, তার সেই ক্যান্ডেলের ভলিউমের প্রায় সমান। কিন্তু একটা যেটা বড় প্রশ্ন, একটা যেটা খারাপ লাগছে কিনা, ওপর থেকে কিরকম একটা সেলিং প্রেসার আসছে। তো ঠিক আছে, আমরা ক্যান্ডেলটা যদি আমরা আওয়ারলিতে চলে যাই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে, আমাদেরকে আরও ক্লিয়ার আমাদের ভিউ আসবে এবং একটা ফ্যান্টাস্টিক জিনিস যেটা আমি আপনার সাথে শেয়ার করবো। দেখুন কি হলো, এখান থেকে 1 জানুয়ারি মার্কেটটা শুরু হলো, দেখুন একটা বড় ভলিউম ছিল, মার্কেটটা এই ভলিউমের সাথে মার্কেটটা উপরে গেল।
কি সুন্দরভাবে পড়ে গেল। তারপরে দেখুন মার্কেটটা না টুক 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 করে নিচের দিকে আসতে থাকছে, নিচের দিকে আসছে, বাট ভলিউম দেখুন সাপোর্ট দিচ্ছে না, ভলিউম কিন্তু নিচের দিকে চলে আসছে। বাট সব থেকে যে বড় ভলিউমটা আগের দিন মানে 1 জানুয়ারি হয়েছিল, সেই ভলিউমটা দেখুন কোন ক্যান্ডেলটা বানিয়েছিল না, এরকম একটা ধোজি ক্যান্ডেল বানিয়েছিল। অর্থাৎ এই ধোজি যে আমরা যে দেখছি যে বড় ভলিউম তৈরি হয়েছে আগের দিনে, দিয়ে মার্কেটটা ওপর থেকে একটা সেলিং প্রেসার ছিল, অ্যাকচুয়ালি যে সেলিং প্রেসারটা ছিল সেটা বড় ভলিউমের সাথে ছিলই না। কারণ কি এই যে বড় ভলিউমটা দিয়ে বড় ভলিউমটার কারণে প্রাইস কিন্তু পড়েনি, কারণ এই যে ছোট্ট ধোজি ক্যান্ডেলটা, এই ধোজি ক্যান্ডেলের নিচে কিন্তু এই বড় ক্যান্ডেলটা তৈরি হয়েছে। অর্থাৎ এখানটাতে কেনা বেচা তো হয়েছে, বাট প্রাইস কিন্তু সেরকমভাবে মুভ করেনি। তার মানে কি এখানটাতে এই যে ভলিউমের কারণে কিন্তু প্রাইসটা বিশেষ একটা নিচে পড়ছে না। তো এই যে বড় ভলিউমটার কারণে কিন্তু কালকে কিন্তু প্রাইস কারেকশন হয়নি, কারণ বড় ভলিউমটা তৈরি হয়েছিল এই ধোজি ক্যান্ডেলটা। অর্থাৎ এখানে একটা ডিসিশন হয়েছে, এখানে একটা বড় দুই প্লেয়ারের মধ্যে কেনা বেচা চলেছে। বাট আমরা দেখছি প্রাইসটা পড়েছে লাস্ট যে 15 মিনিটের ক্যান্ডেল বা লাস্ট যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটাতে, এবং সেটার ভলিউম দেখুন ভলিউম কিন্তু কম ছিল। তো অ্যাকচুয়ালি এটা বলা যায় যে আপার লেভেল থেকে যে একটা সেলিং প্রেস আমরা কি দেখছি না, এখান থেকে মার্কেটটা এখানে এসেছে। তো আপার লেভেল থেকে যে সেলিং প্রেসারটা দেখছি সেটা কিন্তু বিশেষ ভলিউমের সাথে প্রেসার ছিল না। কারণ কি ভলিউম যেটাতে ছিল, ভলিউম ছিল এটাতে 2:15 যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে ভলিউম ছিল। তো এই ক্যান্ডেলের ভলিউমটা যত বড় হয়েছে, কিন্তু ক্যান্ডেল দেখুন একটা বানিয়েছে কি ধোজি ক্যান্ডেল বানিয়েছে, প্রাইস ক্যান্ডেলটা ধোজি ছিল, ভলিউম ক্যান্ডেলটা সব থেকে বড় ভলিউম বানিয়েছে, বাট প্রাইসের মধ্যে কিন্তু সে ধোজি মুভমেন্ট ছিল। তো এখানটাতে আমাদেরকে কিন্তু একটুখানি পজিটিভনেস দেখাচ্ছে। তো সেই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে, একটু দেখতে হবে। এখানটাতে হয়তো বড় প্লেয়ার আমাদেরকে একটুখানি মানে ফাঁসানোর চেষ্টা করছে, তো সেগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। এরপরে তাহলে ফাইনালি আমরা ওয়ার্ক করবো কীভাবে এই স্টকটার সাথে, না আমরা এখানটাতে দুটো জিনিস হতে পারে। কীরকম কি না, আস্তে আস্তে করে মার্কেট কিন্তু ওপর দিকে গেল, দিয়ে 1200-র উপরে কিন্তু সাস্টেন করলো, দেন আবার উপর দিকে হুড়মুড় করে যাবে। আরেকটা হতে পারে কি, এই যে আমি ইউলো জোনটা ড্র করেছিলাম, এই যে আমি ড্র করেছিলাম, হয়তো মার্কেটটা আস্তে 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 একটু রিজেকশন নিয়ে এখানে একটা রিটেস্ট করতে পারে, রিটেস্ট করার পরে আবার ফের ওপরের দিকে ভাগতে পারে। তো সেটা আমাদেরকে দেখতে হবে যে মার্কেটে অ্যাকচুয়ালি প্রাইস কীরকমভাবে অ্যাকশন দেখাচ্ছে, প্রাইস অ্যাকশনটা কী হচ্ছে, তার সাথে ভলিউম কীভাবে সাপোর্ট করছে। তো একটা জিনিস আমরা বুঝে গেছি যে এই যে ওপর থেকে যে একটা সেলিং প্রেসার আসলো, মনে হলো ক্যান্ডেলটা থেকে যে ওপর থেকে একটা মানে ওপর থেকে বড় প্লেয়ার সেল 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 করে প্রাইসটাকে নিচের দিকে নামিয়েছে, সেটা অ্যাকচুয়ালি খুব মানে শক্তিশালীভাবে নয়, সেটা অ্যাকচুয়ালি যে বড় ভলিউম তৈরি হয়েছিল, যে বড় ভলিউমের কারণে কিন্তু প্রাইস নিচে পড়েনি। নিচে যে প্রাইসটা পড়েছে সেক্ষেত্রে যে ভলিউমটা তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলটা কিন্তু খুব একটা বড় ভলিউম ছিল না। আর বড় ভলিউম যেটাতে তৈরি হচ্ছে সেটাতে একটা ধোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেখানে কিন্তু প্রাইস যে অনেকটা নিচে আসেনি। তো সেই হিসাবে বলা যায় যে এখানটা থেকে যে রিজেকশনটা পাচ্ছে এটা খুব স্ট্রং রিজেকশন নাও হতে পারে। তো আর চ্যানেল সব থেকে বড় হচ্ছে ফ্ল্যাগের এই চ্যানেলটাকে ব্রেক দিয়েছে। তো আমরা এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করবো, দেখবো এই 1200-র ওপরে মার্কেট ক্লোজ দিতে পারছে কিনা। এবার প্রশ্ন যে আমি কোন জায়গাতে এন্ট্রি নেবো বা কী করবো। তো আমি ওয়েট অ্যান্ড ওয়াচ করবো যে যদি মার্কেটে 1200-র উপরে ব্রেক দিয়ে সাস্টেন করে, তো তাহলে আমি এখানে গিয়ে আবার এন্ট্রি নেবো, আর আমার এসএল থাকবে এই ক্যান্ডেলের নিচে। আর যদি দেখি এখান থেকে মার্কেটটা নিচের দিকে পড়ছে, তাহলে এই জোনের এই লেভেলের কাছাকাছি আসার পর যখন একটা রিটেস্ট করবে, তো সেখানে কি আমি আবার অল্প অল্প করে কিন্তু আমার একটা পজিশন বানানো শুরু করব। তারপরে মার্কেট যেমন যেমন উপরের দিকে যেতে থাকবে, আমি আমার এসএলটাকে ড্রিল করতে করতে উপরের দিকে তুলতে থাকবো। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই স্টকটার সাথে কীভাবে কাজ করতে হবে। স্টকটার ফরমেশন ফ্যান্টাস্টিক দেখাচ্ছে ফ্রেন্ড। অলরেডি আমি আমার পজিশন বানিয়ে নিয়েছি স্টকে, সামনের দিনে যেমন যেমন দেখাবে আমি আরও পজিশন বানাবো, আর যখন উইকনেস দেখাবে আমি বেরিয়ে আসবো। আর যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান, কারণ ওইখানে আমরা আমাদের স্টকগুলোকে আমরা কোন স্টকে বাই করছি, কোন স্টকটা সেল করছি, কী করছি, সব কিছু কিন্তু শেয়ার করি, ঠিক আছে। তো চলুন সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন,